চপ সিঙ্গারা কচুরি খাওয়ার কথা ভুলেই যাবেন যদি আলুর এই রেসিপিটা একবার বানিয়ে খান। মাত্র 2 থেকে 3টে ইনগ্রিডিয়েন্টসের মধ্যে বানানো হয়ে যাবে, আর বানাতেও খুবই সহজ। বানানোর জন্য মাত্র 10 মিনিট থেকে 15 মিনিট মতো সময় লাগবে। খুবই মুচমুচে হয় খেতে, আর একদমই কম সময়ে বানানো হয়ে যায়। তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি আলু। এখানে মাঝারি সাইজের 4টে আলু আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, তারপরে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এই আলুটাকে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। আলুটা বেশ গরম আছে, তাই এটা হাতের সাহায্যে আমি মাখতে পারবো না, তাই এরকম একটা গ্লাস দিয়ে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও ব্যবহার করতে পারেন, বা স্ম্যাশার দিয়ে ম্যাশও করে নিতে পারেন। তো আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো এটা একটু গরম গরম অবস্থাতেই আমি যেহেতু স্ম্যাশ করে নিচ্ছি, তাই একটু আমার সময় লাগলো। তো দেখুন বন্ধুরা, এটা সুন্দরভাবে স্ম্যাশ করা হয়ে গেছে। এবার এটাকে একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানানো খুবই সহজ, খুবই অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায়। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই যথেষ্ট। এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা কুচি করে। আপনারা চাইলে এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই রকমই ব্যবহার করবেন। এতে স্বাদ অনুপাতে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর প্রধান উপকরণ দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এতে কর্নফ্লাওয়ার দিয়ে দেব 3 চামচ। আলুটা আপনারা যেমন পরিমাণে নেবেন, কর্নফ্লাওয়ারের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নেবেন সেই অনুপাতে। তো আমি এটাকে ভালো করে মেখে নেব। তো তার আগে দিয়ে দেব 1 চামচ সাদা তেল। যেহেতু আলুর মধ্যে একটু চিটচিটা ভাব থাকে, তো তেলটা দিলে আলু সেই চিটচিটা ভাবটা একটু কমে যাবে। আর আমরা যখন এটার শেপ দেব তখন কিন্তু আর হাতের মধ্যে তেল লাগানোর কোনো প্রয়োজন পড়বে না। তো এটা সুন্দরভাবে মেখে নিতে হবে। মাখতেও বেশিক্ষণ সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই সুন্দরভাবে মাখা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তো আপনাদের যদি এই সময় মনে হয় মাখাটা খুবই নরম হয়ে গেছে, তো আপনারা একটু কর্নফ্লাওয়ার এই সময় কিন্তু যোগ করে দিতে পারেন। তো দেখুন এভাবে শেপ দিয়ে নিচ্ছি। সুন্দরভাবে শেপটা হয়ে গেছে, মানে মাখাটা আমার সুন্দর হয়েছে। হাতটা ভালো করে পরিষ্কার করে চলে এসেছি। হাতের মধ্যে কিন্তু কোনো তেল লাগাইনি, যেহেতু আগেই এখানে তেল দিয়ে দিয়েছি। তো এরকমভাবে আমি গোল গোল শেপ দিয়ে দিচ্ছি। আপনারা গোল, চ্যাপ্টা, লম্বা যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। এটা বানানো খুবই সহজ। তো আমি এভাবে প্রত্যেকটা শেপ দিয়ে দেবো। আর বন্ধুরা, আজকে যারা আমার চ্যানেলটিতে প্রথমবার এসেছেন, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যারা ভিডিওটিতে একটি লাইক করেননি, তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। তো দেখুন সবগুলোই আমার বানানো হয়ে গেছে। তো এটাকে এবার ভেজে নেব। তো তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এটা যেহেতু আমি ডিপ ফ্রাই করব, তাই একটু বেশি পরিমাণে তেলটা নিয়েছি। এটা চাইলে আপনারা এয়ার ফ্রায়ার দিয়েও খেতে পারেন। আমি এটাকে আজকে ডিপ ফ্রাই করে নেব। তো ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আলুর স্ন্যাক্সগুলো। এটা সন্ধেবেলায় চায়ের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটার সঙ্গে আলাদা করে খাওয়ার জন্য কোনো সস বা চাটনি কোনো কিছুই কিন্তু আমার লাগেনি। আমাদের বাড়িতে সবাই শুধু মুখেই এটা খেয়ে নিয়েছিল, আর খেয়ে সবাই কিন্তু খুবই প্রশংসা করেছে। তো দেখুন এটাকে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু থাকবে মিডিয়াম টু হাই। এটা লো ফ্লেমে ভাজার কোনো দরকার নেই। এটা ভাজতে খুব একটা সময় লাগবে না। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এভাবে আমি একটু চামচের সাহায্যে উল্টে পাল্টে নিচ্ছি, আর চামচ দিয়ে ওপরের দিকে একটু তেল দিয়ে দিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে আর ওপরের দিকটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো এই কাজটা আমি চামচ দিয়ে করছি, কারণ খুন্তি দিয়ে করলে এটা ভেঙে যেতে পারে। তো খুব সাবধানে এপিট ওপিট লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এই বর্ষার সময়ে সন্ধেবেলায় এরকম একটা স্ন্যাক্স থাকলে খুবই ভালো লাগে বন্ধুরা।
তো অবশ্যই আমার রেসিপিটা দেখে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টেই কিন্তু আমি অনেক রান্নার উৎসাহ পাই। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এভাবে উল্টে পাল্টে এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু পুরো সময় ধরেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে, না হলে একদিকটা খুব বেশি ভাজা হয়ে যাবে আর একদিকটা কাঁচা থেকে যাবে। তো এটাকে এবার তেল থেকে তুলে নিচ্ছি। যেহেতু এটা ডিপ ফ্রাই করা আছে তাই এটার মধ্যে একটু তেল আছে। তো এরকমভাবে যদি আমি ঝরিয়ে রাখি কিছুক্ষণ তাহলে অতিরিক্ত তেলটা বেরিয়ে যাবে। আর পরের ব্যাচের স্ন্যাক্সগুলোও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, এটাও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর একটার সঙ্গে একটা যেন গায়ে লেগে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। একটু চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। তো দেখুন রেসিপিটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো কতটা সুন্দর লাগছে দেখুন, দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় বন্ধুরা। কতটা কুড়মুড়ে হয়েছে। আর একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন দেখতে পাচ্ছেন কতটা নরম আর ওপরটা একদম ক্রাঞ্চি। এগুলো আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, এইভাবে একবার বানিয়ে নিন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো আসি বন্ধুরা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপির সাথে।